গাড়িটিকে ধীরে ধীরে উপরে উঠানো হচ্ছে। সম্পর্কের যত্ন না নিলে যেমন দূরত্ব বাড়ে, তেমনি গাড়ির যত্ন না নিলে পথেই থেমে যেতে হয়। অবহেলার পরিণতি দুটি ক্ষেত্রেই মারাত্মক কষ্টদায়ক। তাহলে এই গাড়িটি আমরা মানে কিছুটা যান্ত্রিক বিচ্যুতি দেখা দিয়েছে, তো সারাবো। আর এই সুজুকির শোরুমে দেখেন অনেকগুলো গাড়ি রাখা আছে। আজ রবিবার, সেজন্য অ্যাক্সেসরিজের বিষয়টাও বন্ধ। তো এই দেখুন চারিদিকে গাড়ি আর গাড়ি। খাদা প্রবেশ না করার জন্য দেওয়া হয়েছিল ম্যাট, কিন্তু এতে দুর্গতি বাধে। মালিক পক্ষ নিয়ে এলেন শোরুমে। রবিজুলের গাড়িটার মূল প্রবলেম ছিল এই যে দেখতে পাচ্ছেন এই গ্লাসটা উঠানো যাচ্ছে না। সুইচে দিলে পরেই উঠানো যাচ্ছে না। এদিকে ড্রাইভিং সিটেও ঠিক একইভাবে রবিজুল দেখা হচ্ছে একটু, ও দেখো এই গ্লাসটা উঠছে এই সুইচ ব্যবহার করলে, কিন্তু অপর পাশে দিলে পরে এই গ্লাসটা উঠার কথা উঠছে না। ছিল প্রবলেম না, সেই জন্য আমরা মারুতির শোরুমে এসেছিলাম। কিন্তু শোরুমে আসার পর তারা এই অ্যাক্সেসরিজগুলা লাগানোর জন্য, আজ যেহেতু রবিবার, তো তারা প্রথমত রাজি ছিল না। আর তারা যে কস্ট বললো যে 1500 তাদেরকে এই যে মেনটেনেন্স চার্জ বা লেবারের চার্জ দিতে হয়। তো চিন্তা করলাম শুধুমাত্র মোবিল বদলাবো, এই জন্য তো 1500 টাকা দিয়ে লাভ নেই, বাইরে থেকে কাজ করিয়ে নেওয়া বেশ ভালো হবে। সেই জন্য বেরিয়ে গেলাম। আর এত ফোন করছিল যে তাদের এখানে আসতেই হবে সার্ভিসিং। নিজের গাড়ি নিজের এত তাড়া নেই তাদের, কিন্তু এতটা বেশি তাড়া ছিল যে গাড়িটা কেন সার্ভিসিং হচ্ছে না বা কোনো সমস্যা আছে কি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ এসে জানতে পারলাম যে তারা বারংবার চাপ দিচ্ছিল একটি কথা, মোবিলটা বদলাতে হবে। রবিজুল, তুমি তাদেরকে কি বলছিলে পরে? বলছি নেক্সট দিন আসবো। নেক্সট দিন তো, কিন্তু এই কথাটা মানছিল না ওরা, তাই তো? বারবার আমাকে প্রেশার দিচ্ছিল যে মোবিলটা চেঞ্জ করে নাও, সামনের দিন এলে তুমি বাকি কাজটুকু সেরে নেবে। মারুতি শোরুম থেকে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি অন্যত্র। কিন্তু ওই গ্লাসের প্রবলেমটা আমরা যখন লালায় আসলাম, লালায় এসে এখানে সারিয়ে নিলাম একেবারেই বিনামূল্যে।